বন্ধু বিল ঠিল দিয়েছি তোরা খা, আমি খাইতে পারলাম না। আমার আবার একটু গার্লফ্রেন্ডের লয় দেখা করতে যেতে, বুঝছস? থাক। ওই বেটা খারা, তোর গার্লফ্রেন্ড তো কালকেও দেখছি 300 ফিট গেছে এক পোলার লগে, আবার পরশুদিন কতগুলা পোলার লগে মাওয়া গেছে। এরকম ফালতু মায়ের লগে তুই যদি সম্পর্ক করস এক সময় তুই ধ্বংস হয়ে যাবি গা। দেখ আরিফ, তোরা লাস্টবারের মতো অর্নিং দিতে, নেক্সট টাইম আমার গার্লফ্রেন্ড লয় তুই আজে বাজে কোনো কথা বল। আমার গার্লফ্রেন্ড খারাপ না ভালো তোর আমি জিগাই নেই, ঠিক আছে? ভালো হয়ে যাস, লাস্ট অর্নিং তোর এটা। বেটা ফাউল ভাই ব্রাদার খালি পিনিক লাগাস। আমি ওর বন্ধু, আমি কি ওর খারাপ চামু ক? পরে কইলাম ভালো কথা, আর ওই আমার লগে কি ব্যবহারটা করলো। ওর কথা বাদ দেওয়া, যেটা মন চায় করুক, তুই কিছু কইস না। অনেকদিন পর আইলাম বন্ধুর রেস্টুরেন্টে ভাই বেড়াদারের লয় দেখা করতে। আরে বন্ধু, আপনারা হঠাৎ করে আমগো রেস্টুরেন্টে কেমনে কি বুঝলাম না, ফোন টোন না দিয়া হুট করে আয়া বললেন, বুঝলাম না বিষয়টা। ভালোই লাগলো আইসেন পরে। বহেন আপনারা, বহেন সবাই। আসলে বন্ধু কল দেই নাকি হুট করে আয়া পড়ছি। বন্ধু সারাতে কো? সারাতে তো বন্ধু গেছে ওর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে, ওহনি আয়া পড়বো। একটা কল দেন তাইলে। কল দিয়ান লাগবো না, হপাই আয়া পড়বো। গেছে অনেকক্ষণ হইছে বুঝছেন, বহেন আয়া পড়বো হপাই। আরে কারাউডি মামুনারা না, মামুনার একটু আরে বন্ধু। মামুন কি অবস্থা বন্ধু? আপনার ভালো আছেন বন্ধু? আপনি আমি তো ওসি শুধু মামুন হয়েছে অন দিন সবাই হয়েছে। কি অবস্থা মা আপনার? আপনারা না জানাই অবস্থা। ওই বেটা কিছু খাওয়াইছোস নিচে যা, চা মূল হয়ে যা। হ্যাঁ বন্ধুরা আমার আইতে এতদিন পর কইতে, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে মামা, বিশ্বাস যান। বুঝলাম না রাসেল, তুই এখনো বই আছিস কে? যা নিচে যা, তুই নিচে যা, অর্ডার দে। বন্ধুরা কি খাইবো জিগা। আপনি ব্যস্ত হয় না দাদা, বহেন। আপনি আইছেন মামা, আমি কি করুম বুঝতাছি না মামা। এখন বন্ধু এতদিন পর আপনার ঢাকাইলেন, কি মনে কইরা বুঝতাছি না। আরে আইছে এই যে বন্ধুর মোবাইল নষ্ট হয়ে গেছে ঠিক করতে। রনি ভাই? হ্যাঁ। আরে ভাই কইেন না, মোবাইলে গ্রিন লাইন পরে ভরে গেছে, এটা ঠিক করতে আসছি। আরে ভাই আঙ্গ কাছে বেশি সময় নাই, আমরা উঠা যাবো তাড়াতাড়ি। মোবাইল মার্কেট আবার বন্ধ হয়ে যাবো, তো তাই তাড়াতাড়ি যেতে হইব। ওই ভাই, এটা কোনো কথা কইলেন ভাই? এত বছর পরে ঢাকা আইছেন ভাই, আইছেন একদিন বেড়াইবেন ভাই, ঠান্ডা মাথায় ফোনটা সারায় লয়ে ওই যাবেন। মিয়া, হপাই আইছেন, আবার কবে আইন? কোন স্টেশন আইছেন, কয়দিন বেড়ান, তারপরে না যান। ভাই সময় নাই, ফোন সারতে হবে তো। যাই তাহলে ভাই, অনেক সময় আইসে অনেক সময় দিব। এটা কোনো কথা ভাই? আই গেতাছেন গা। এটা কোনো কাজ করতেছেন ভাই? মনটাই ভেঙে দিতেছেন। এতদিন পর আইছেন, যাওয়ার লেয়া পাগল হয়ে গেলেন। বন্ধু রাসেল, তুই একটু সাইডে আয় তো, তোর লগে একটু পার্সোনাল কথা আছে। তোর আবার হঠাৎ করে পার্সোনাল কি এমন কথা লাগে গেল? মামা এটা আমার সাথে কি ঠিক হইলো? কে কি হইছে? পরে আমি এত ভালোবাসতাম বন্ধু, আর ওই আমার সাথে নাকি এতদিন টাইম পাস করছে। কি কস? তোর লগে টাইম পাস করছে? হ্যাঁ বন্ধু, আজকে এইমাত্র ওর সাথে দেখা করে আসলাম। ওই বললো ওই নাকি আমারে চায় না। খারা, আমি ফোন দিয়া জিগাইতাছি কি হইছে ঘটনাটা। তুই টেনশন করিস না, একটু অপেক্ষা কর, ফোন দিয়া জিগাইতাছি। হ্যালো সাদিয়া, সারাতের সাথে তোমার কি হইছে? আসলে ভাইয়া, আমি আমার আগের বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করার জন্য ওর সাথে রিলেশনে গেছিলাম। এখন ও আমার লাইফে ব্যাক করছে। এখন আমার লাইফে আমি সারাতে চাই না, আর ওকে বইলা দিয়ে ও জানে আমাকে বিরক্ত না করে। মনে পড়ে শুধু মন মানসিকতা একদমই খারাপ, কিছুই ভাল লাগে না। আরে রাসেল ভাই কই যান? আরে ভাই আপনারা হুট করে বুঝলাম না, কেমনে কি ভাই এদিকে? আরে রাসেল ভাই কি অবস্থা আপনার? আপনার খোঁজ খবর নাই ভাই। ভাই আপনার তো অনলাইনেও দেখি না, আপনি সারাত্রে কাউরে দিয়ে অনলাইনে পাই। সারাত কই ভাই? সারাতে দেখবেন ভাই? হ্যাঁ। কেন সারাতের সম্বন্ধে কিছু জানেন না ভাই? সারাতে দেখবেন আপনারা? হ্যাঁ ভাই সারাত কো। চলেন আপনারা আমার সাথে চলেন, সারাতে দেখাইতাছি, তারপর এলা বিস্তারিত ঘটনাটা কইতাছি। পাবো না তোকে ফিরে আর আমি তো আমার আছি, তুই আছিস তো। ওই যে পাগলটাকে দেখতাছেন না, ওইটাই সারা। এমন ভালোবাসা কাটে না রে ও, আমি তো আমার আছি, তুই আছিস তো। রাসেল ভাই ওর এই অবস্থা হলো কেমনে? ওই যে ভাই, এক ছলনাময়ী নারীর জন্য ভাই ওরে কি আর সুস্থ করণ যাইবো না? না, ওরে ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে ও আর কোনোদিনই ঠিক হবে না। ওহে মায়াবতী, তোমরা মিথ্যা আশ্বাস দেখানো ছেড়ে দাও, তাহলে রাস্তাঘাটে কোনো পাগলই থাকবে না। একটা মেয়েই পারে একটা ছেলেকে সুন্দর জীবন উপহার দিতে, আর একটা মেয়েই পারে একটা ছেলের সুন্দর জীবনকে নষ্ট করে দিতে। কাউকে যদি সত্যিকারই ভালো নাই বাসতে পারেন, তাহলে দয়া করে কাউকে ভালোবাসতে যেন।